দেখেন এখানে যদি হাত তুলতে বলি অনেকেই হাত তুলবে। জানাজার দোয়া কারা কারা পারেন না হাত তুলেন। বাবারা ছাড়া নওজোয়ান যুবকরা হাত তুলে দেখান তো কে কে জানাজার দোয়া পারেন। বাবারা ছাড়া হাত তুলে দেখান, নওজোয়ান যুবকরা দেখান জানাজার দোয়া কারা কারা পারেন। আলহামদুলিল্লাহ, আপনারাই দেখতেছেন অনেকেই পারে না। হায় বাবা যখন মারা যাবে, মা যখন মারা যাবে, হায় যে মা বাবা আমাকে এত মায়া করে, কলিজা পানি করে, রক্ত পানি করে, মাথার গাম পায়ে ফেলায়া, নিজে ছেঁড়া স্যান্ডেল করে, আমার নতুন জামা পরায়া, নিজে চিকিৎসা না করে, আমার পড়াশোনার খরচ দিয়া আমাকে লালন পালন করলো, যে আব্বা আম্মার উসিলা দিয়ে আল্লাহ তাআলা এই দুনিয়ায় আমারে আনলো। ওই আব্বা যখন মারা যাবে, জনম দুঃখিনী মা যখন মারা যাবে, লাশের সামনে দাঁড়ায় দোয়াটা পর্যন্ত করতে পারবো না, জানাজার নামাজটা পরিপূর্ণভাবে আদায় করতে পারবো না। একটু চিন্তা করি। اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان। এই এতটুকুনি দোয়াটা আমরা সারা জিন্দেগি চলে যেতেছি। কারো 40-50 বছর অতিক্রম হয়ে গেছে, এখনো শিখা হয় নাই। বাবা মরল, মা মরল, এই দোয়াটা পড়তে পারলাম না। আমার মতো কপাল পোড়া, আমার মতো নালায়েক কমবক্ত আর কে হতে পারে? সমস্ত লাঞ্ছনা বঞ্চনা আমার উপরে। আচ্ছা, আমার জিন্দগি তো শেষ, কিন্তু আমার সন্তানটা আমার মৃত্যুর পরে আমার কবরে আমার লাশের সামনে দাঁড়ায় শেষবারের মতো আমার জন্য দোয়াটা করতে পারবে তো? হ্যাঁ, নাকি আমার সন্তানও জানে না? নাকি আমার সন্তানও জানাজার দোয়াটা পারে না? হ্যাঁ, একটু খবর নেওয়া দরকার মুহতারাম হাজিরিন। এই জন্য বিশুদ্ধ পদ্ধতিতে যদি আমরা এই দোয়া কালামগুলা, সূরা কালামগুলা না শিখি, আমরা যেমন লাঞ্ছনার গোবরে নিমজ্জিত হইতেছি, আমাদের সন্তানগুলাও এরকম হবে যে আমার মৃত্যু হয়ে যাবে, আমি আমার আখিরাতের জন্য কি রেখে গেলাম, কি পাঠাইলাম, কি পাঠাবে আমার সন্তান আমার জন্য, আমি বা আমার মা বাবার জন্য কি পাঠাইতে পারলাম, আর আমার সন্তানই বা আমার জন্য কি পাঠাইতে পারবে। মুহতারাম হাজির, আল্লাহ বলে ওয়াল তানজুর, একটু নজর করে দেখ, একটু চিন্তা করে দেখ তুই আখিরাতের জন্য কি পাঠাই। কেউ যদি কোরআন না শিখে তার কোনো ইবাদত গ্রহণযোগ্য হয় না। আমাদের দৈনন্দিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম নামাজ। নামাজ সহি হয় না কোরআন সহি না হলে। যদি নামাজে কেউ অশুদ্ধ কোরআন তেলাওয়াত করে, তার নামাজ হয় না। লাহনে জলি সর্বসম্মতিক্রমে হারাম, শব্দ যদি চেঞ্জ হয়ে যায় অর্থ চেঞ্জ হয়ে যাবে। শব্দ চেঞ্জ তো অর্থ চেঞ্জ। আর অর্থ বিকৃতিকারী তেলাওয়াতকে লাহনে জলি বলে। লাহনে জলি সর্বসম্মতিক্রমে হারাম। আর হারাম তেলাওয়াত দিয়ে নামাজ পড়তেছি, নামাজটা কেমন হবে? এজন্য কোরআন শিখা আমার জন্য যেমন ফরজ, আমার কলিজার টুকরা সন্তান, স্ত্রী সন্তানের জন্য ফরজ। আমি তো শিখবো, তো অন্তত আমার ছেলেটা যেন কোরআন সহিভাবে পড়তে পারে। কোরআনের প্রতি মোহাব্বত খালি ওয়াজ শুনলেই হয় না। খুব ওয়াজ করে দিলাম, আপনারা শুনলেন, কান্নাকাটি করলেন, খুব বুঝলেন, মোহাব্বত অল্প সময়ের। কোরআন যদি শিখা ফেলেন, কোরআন যদি মধুর কণ্ঠে হৃদয়ে নিংড়ানো ভালোবাসায় কোরআন পড়তে পারেন, তাহলে না আপনার হৃদয়ে কোরআনের মোহাব্বত ঢুকবে। তাহলে প্রতি রমজানে আপনি 3 খতম 5 খতম কোরআন তেলাওয়াত করবেন। আরে আলেম না, হাফেজ না, আমার এতেকাফে এই মসজিদে বসছে, এতেকাফে নওজোয়ান যুবক 5 পারা কোরআন খতম করছে। আমিনুল ইসলাম সাহেব উনি সাক্ষী আছে, উনার সাথী এক নওজোয়ান যুবক এখানেও বসা আছে। 2-1 কাতার পরে আমি আপনারা চাইলে দাঁড় করায় দেখায় দিব। সে সাধারণ পাবলিক, আবার নওজোয়ান যুবক, সে পারত ড্যাং 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 করে ঘুরে বেড়াইতে, রমজানের শেষ দশকে চানরাত বলে বম ফুটাইতে, গান বাজাইতে সেও পারত। কিন্তু সে এই রাতগুলাতে 5 খতম কোরআন করছে বলে। কেন পারলো? কোরআনের প্রতি মায়া, মুহাব্বত, ভালোবাসা আছে, এই জন্য পারলো। তো শুধু ওয়াজ শুনলেই কোরআনের প্রতি মুহাব্বত হবে না। কোরআনের মুহাব্বত আসবে আমি যখন কোরআন শিখবো, কোরআন পড়তে পারবো, হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে কোরআনের অর্থগুলা খুব প্রাঞ্জল বর্ণনা, তুমি মুহাব্বত লাগবে। হযরত উমরের হেদায়েত আসছিল কোরআন শুই না। সুবহানাল্লাহ, সূরা তাহা, সূরা হাক্কার ধাক্কা হযরত উমরের দিলে লাগছিল, বিধায় হযরত উমরের পাথরের মতো দিল, মোমের মতো গলে ইসলাম এসে গমন করলো। মুহতারাম হাজিরিন, এজন্য কোরআনের মায়া আসবে, কোরআন না শিখলে আসবে না। আর কেউ যদি কোরআন না শিখা বুড়া হয়ে গেছে, এখন বুঝে আসছে নামাজ না পড়লে কেমনে হয়, কোরআনও তো একটু পড়তে হয়, তাসবিহ তাহলিলও তো কিছু পড়তে হয়, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, এগুলোও তো পড়তে হয়, তাই না অন্তত। তো সে অপারগ হয়ে বার্ধক্যে উপনীত হওয়ার পরে সে যখন নামাজে দাঁড়ায়,
তখন সে পারে না, পড়তে হবে, বুঝতে পারছে শেষ বয়সে। এখন পরে কিভাবে? ও শুদ্ধ সুবহান রাব্বিয়াল আযীমকে বলে ছানাল আজিম, ছানাল আজিম, ছানাল আজিম। শুনছি আমি, মিথ্যা কথা না। তো সে বুঝছে শেষে আইসা, 9 হয় না 90 হয়েছে, কিন্তু লাভ কি? শুদ্ধ তো না। শুদ্ধ না হলে কুরআন তাকে লানত করে, রাব্বা কারি ইয়াকরুল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু। এমন কিছু কারি আছে আল্লাহর রাসূল বলে, যারা তেলাওয়াত করে আর কুরআন এদেরকে অভিশাপ দিতে থাকে। যে মুহতারাম আছে, কুরআন এদেরকে অভিশাপ দিবে। কুরআন শিখা কত দরকার, কত দরকার। খুব কঠিন না। অনেক বুড়া বাবারা পর্যন্ত, নওজোয়ান যুবকরা পর্যন্ত, পর্দার আলের মা বোনরা পর্যন্ত 1 মাসে রমজানে, শুধুমাত্র রমজানে কষ্ট করে কোরআন শিখে ফেলছে। বলে সুবহানাল্লাহ, 1 মাসে। কিন্তু চেষ্টা ছিল। আপনারাও পারবেন ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ?